ডনকে অনেক আগে গ্রেফতার করার কথা ছিল। এই এক সপ্তাহ আগেও ডন একটা পোস্ট দিয়েছে, আজকেও সে বলছে সে হজে যাচ্ছিল। মানুষ খুন করে ওখানে যাওয়া যায় না, আল্লাহ যেটা ভালো বুঝেছেন সেটাই হয়ে গেছে। মানুষ খুন করে হজ করতে গেলে আল্লাহ তা কবুল করেন না, আল্লাহ সব দেখেন। আলোচিত সালমান শাহ হত্যাকাণ্ডে অভিনেতা ডনকে বিমানবন্দরে গ্রেপ্তারের পর গণমাধ্যমে এভাবেই নিজের আক্ষেপ প্রকাশ করেন সালমান শাহের মা নীলা চৌধুরী। তিনি আরো বলেন, অনেকে অনেক কিছু জানতো, কেউ কিছু বলেনি। ডলি জোহর, বাদল খন্দকার, রিজভি নাম উল্লেখ করে নীলা চৌধুরী বলেন, সবাই তার ছেলের হত্যাকাণ্ডের আসামি। রিজভি, ডন, সামিরা, বাদল খন্দকার, তারপরে আরো আছে ডলি জহুর, এরা সবাই, ডলি জহুর আমার আসামি। মৌসুমী জানতো, শাবনূর জানতো ওকে খুন করা হবে, শাবনূর বলে নাই। সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে সালমান শাহের মায়ের বিশ্বাস, এই সরকারের আমলে তিনি সঠিক বিচার পাবেন। এই সরকারের আমলে আরো অনেক কিছু বের হয়ে আসবে। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার কাছে আমি সাহায্য চাচ্ছি। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, ইনশাআল্লাহ প্রভাবিত হবে না, কারণ জিয়াউর রহমানের ছেলে সে। সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা আলোচনা জল্পনা আছে। তার মৃত্যুর 29 বছর পর গত বছর আদালত হত্যা মামলা করার নির্দেশ দেন। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।